আমাদের মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব শিলং থেকে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, যেখানে যাওয়ার সবথেকে ভালো সময় বর্ষাকাল, কারণ তখন ওয়াটারফলসগুলো একদম জলে ভর্তি হয়ে থাকে। এই অপার প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আপনাকে চেরাপুঞ্জি গিয়ে 1 বা 2 দিন থাকতে হবে। শিলং থেকে মেঘালয় ট্যুরিজমে চেরাপুঞ্জির একটা সারাদিনের ট্যুর আছে। 2x2 লাক্সারি বাসে সারাদিনের ট্যুরে খরচ পড়ে পার হেড 600 টাকা। কিন্তু হাতে সময় থাকলে চেরাপুঞ্জিতে 2 দিন থেকে সমগ্র চেরাপুঞ্জি বেড়ান, মন ভরে যাবে। অপূর্ব সব ভ্যালি, জলপ্রপাত, মেঘ বৃষ্টির খেলা আর রাস্তার অপরূপ শোভা এত অপূর্ব যে আপনাকে বিস্ময়ে হতবাক করে দেবে। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আমরা যাব চেরাপুঞ্জি। যেতে যেতে অনেকগুলো স্পট আমরা কভার করব, সমস্তটাই কিন্তু আপনাদের দেখাবো। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে সৌমিত্র ভাইয়ের গাড়ি করে রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমাদের পথ চলাতেই আনন্দ। শিলং থেকে চেরাপুঞ্জি এই 57 কিলোমিটার রাস্তার সৌন্দর্যই আলাদা। আপেল রয়েছে। এই কালো কালো জামের মতো ফলটার নাম সইয়াম। পারিজাতদা আমাদের খাওয়ার জন্য বেছে বেছে পাম বা আলু বকরা কিনছেন। রাস্তার ধারে একটা পাম মানে আলু বকরা কিনলাম। এই খেয়ে দেখছি, বেশ সুন্দর খেতে। আলু বকরা। যাওয়ার পথে আমরা পার হলাম জলে পরিপূর্ণ একটি নদী। প্রকৃতি দেবী এখানে অপার সৌন্দর্যে নিজেকে সাজিয়ে তুলেছেন। রাস্তার ধার বরাবর বয়ে চলেছে ছোট্ট পাহাড়ি নদী। পাহাড়গুলো ঝাউ, পাইন ইত্যাদি নানা গাছে সবুজে সবুজ হয়ে আছে। মাথার ওপর নীল আকাশ, তাতে সাদা মেঘের ভেলা। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা এসে পৌঁছেছি মকোডক ডেম্পি ভ্যালি ভিউ পয়েন্টে। চেরাপুঞ্জির বর্তমান নাম সোহরা, যা এখান থেকে মাত্র 21 কিলোমিটার দূরে। এখানে একটি সুন্দর ব্রিজ আছে, আর আছে ভি আকৃতির একটি ভ্যালি। অপূর্ব এই ভ্যালিটি দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে একটা ভিউ পয়েন্টও আছে। এখান থেকে কিছু সিঁড়ি ভেঙে ভিউ পয়েন্টে পৌঁছানো যায়। ভ্যালির মধ্যে দিয়ে একটা নদী বয়ে চলেছে, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। চেরাপুঞ্জি যাওয়ার পথে নাম না জানা ঝর্ণা। যাওয়ার রাস্তায় এরকম ঝর্ণা আরও প্রচুর পাবেন। আমরা যাওয়ার পথে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম। মেঘালয় মানেই প্রকৃতি। চলেছে মেঘ রোদ্দুরের খেলা। মাঝে মাঝে এত নিচ দিয়ে মেঘ যাচ্ছে যেন আমাদের গাড়িতেই ঢুকে পড়ছে। এই শোভা দেখতে দেখতে
মাঝে মাঝে স্তব্ধ হয়ে যেতে হয়, কথা বন্ধ হয়ে যায়। আমাদের চেরাপুঞ্জি যাবার পুরো রাস্তাটার সৌন্দর্যই এত সুন্দর যে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে এক একটা ভিউ পয়েন্ট, জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। রাস্তায় যেতে যেতে আরও একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। প্রকৃতির কি অপরূপ দৃশ্য! সমগ্র যাত্রাপথেই মাঝে মাঝে এরকম দৃশ্য দেখা যায়। কটা জায়গায় আর দাঁড়াবো? বর্ষাকালে মেঘালয় আসবো আর বৃষ্টি হবে না, তা কি হয়? এই এতক্ষণ মেঘলা থাকলেও রোদ ছিল, মুহূর্তে ওয়েদার চেঞ্জ, শুরু হয়ে গেছে বৃষ্টি। সামনে ওই যে দেখা যাচ্ছে যে জলটা আর ওই যে বাড়িগুলো, ওটা গার্ডেন অফ কেভস। আমরা যাব ওখানে, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, অসাধারণ লাগছে, অসাধারণ। দূরে পাহাড়ের ওপাশে যে জলমগ্ন জায়গাটা দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশ। চেরাপুঞ্জির একদম পাশেই হচ্ছে বাংলাদেশ। আমরা এসেছি গার্ডেন অফ কেভসে। দূর থেকে তো দেখিয়েছি কত সুন্দর, এবার আমরা যাব। আর এই যে দেখাচ্ছি যেটা আপনাকে, ওই দূরে যেখানে সাদা মেঘটা রয়েছে, ওদিকটা হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে এন্ট্রান্স, আর ওই হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এই যে গার্ডেন অফ কেভস, এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 100 টাকা, আর ক্যামেরার জন্য 100 টাকা। আর গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 4 চাকার গাড়ি 20 টাকা। আর খোলা থাকে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা অবধি, শীতকালে 8:30 থেকে সন্ধ্যে 5টা অবধি। গার্ডেন অফ কেভসে ঢোকার মুখেই একটা ছোট রেস্টুরেন্টে আমরা চলে এলাম লাঞ্চ করতে। সুন্দর খাবার, কিন্তু এখানে ভাতটাই হচ্ছে প্রধান খাবার। এরা ভাতই খায়, মানে ব্রেকফাস্টে ভাত, লাঞ্চে ভাত, স্ন্যাক্সে ভাত, আর ডিনারে ভাত। ভাতের সাথে একটা তরকারি থাকে, আজকে আছে আলুর তরকারি। আর এই ভাতটা আমরা যেমন ঝুরঝুরে ভাত, দেরাদুন রাইসের ভাত সেরকম লাগে, একটু মোটা চালের ভাত, আর সেটা একটু আঠা আঠা, এটাকে এরা বলে স্টিকি রাইস। আমরা ওই ডাল দিয়ে স্টিকি রাইস আর আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি, তার সাথে ডিম নিয়েছি। ভালো ভালো। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে গার্ডেন অফ কেভসে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হবে। স্পট নাম্বার 1 হচ্ছে পলং সেম। উচ্চারণ করতে কিন্তু দাঁত ভেঙে যাচ্ছে। এই হচ্ছে স্পট নাম্বার 1। এটি হচ্ছে একটি প্রাকৃতিক গুহা, যেখানে ওপর থেকে সারাক্ষণই টিপ টিপ করে জল পড়ে। এই যে গুহাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, ওপর থেকে কিন্তু টপ টপ করে জল পড়ছে। আর জায়গাটাও পেছল। এই যে এই পাথরটা রয়েছে, পাথরের উপর আর একটা যে পাথর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পিলো, মানে বালিশ। এখানে যে ট্রাইবালদের রাজা একবার শুয়েছিলেন। এই গুহাটাকে কিংস কেভও বলা হয়। স্পট নাম্বার 2 খাসাত সাম সাম। উচ্চারণ করা খুব কঠিন। একটা ঝর্ণা আছে, চলুন দেখে আসি এবার। আর এই ওপর থেকে কিন্তু প্রচুর জল পড়ছে। এই যে গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সব জায়গা থেকেই জল পড়ছে। গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সব জায়গায় জল। মানে সামনের লোক কোথায় চলে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে সঞ্জিত যাচ্ছে, সঞ্জিতকে দেখাও যাচ্ছে না। খুব জোর জল পড়ছে, খুব জোর, প্রচুর জোর। আর এই গুহার ভেতর থেকে আমরা এই বেরোচ্ছি, হার্ট স্পটে যাচ্ছি। ওই ওখান থেকে জল পড়ছে এইখানে।
দারুণ। এই হচ্ছে গোয়াটা। এগিয়ে চললাম আমরা তৃতীয় স্পটের দিকে। এদিক থেকে এলাম, দিক থেকে এসে এবার টু আদার স্পট, এদিকে আমরা চলে যাচ্ছি। স্টে ম্যাও ফলস এই সামনেই, তারপর আবার একটা গুহা আছে, সেই গুহার মধ্যে দিয়ে ঘুরে আবার এই রাস্তায় আসে। এই ওয়াটারফল থেকে আমরা আবার এই কেভের মধ্যে যাব, কিন্তু নাম উচ্চারণ আমি করতে পারছি না, আপনার যে যার মতো উচ্চারণ করে নেবেন। বেশ একটা থ্রিলিং ব্যাপার। গুহাতে আমরা যাব এখন। ভেতরে আলো জ্বলছে, কিন্তু ব্যাপারটা একবার ভাবুন, যদি আলো নিভে যায় তখন কি হবে? গুহাটা দেখুন। মানে নিচু হয়ে হয়ে আমরা যাচ্ছি, ওপর থেকে সমানে জল পড়ছে। রুট ওয়াটারফল, স্পট নাম্বার 5। মানে এটাকেও ওয়াটারফল বলে। হ্যাঁ, ওয়াও, দারুণ লাগছে। রুট ওয়াটারফলস। এই ছাদ বান্ধার তলায় দাঁড়িয়ে রয়েছি, এই জলের তলায়। এবার আমরা এগিয়ে চললাম খুসিদ লোয়াই, আমাদের 6 নম্বর স্পট দেখতে। এটা একটা জলপ্রপাত। একেবারে ওয়াটারফলসের তলায় এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে না গায়ের ওপর সে ছিটকে আসছে জল। দারুণ 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 লাগছে, অসম। দেখুন, একেবারে ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়েছি, জল ছিটকে লাগছে, জল ছিটকে লাগছে গায়ে। এই জলটা এখান দিয়ে, ওয়াটারফলসটা পড়ে এখান দিয়ে বয়ে গেছে, আর এই রাস্তা দিয়েই আমরা যাব আমাদের 6 নম্বর পয়েন্টে। এখানে রাস্তার পাশে পর্যটকদের বসার জন্য বেশ কিছু বেঞ্চ আছে। 6 নম্বর পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, তার আগে দেখুন এই জলটাই নেবে এই আস্তে করে চলে যাচ্ছে। আর এই হচ্ছে বেত দিয়ে করা এই যে সেতুটা, মানে সাঁকোটা যেটা রয়েছে এটা বেত দিয়ে করা। এবারও আমরা যাব আরও একটা ওয়াটারফলস দেখার জন্য। এই হচ্ছে সেই ওয়াটারফল। আওয়াজটা শুধু দেখুন, আওয়াজটা শুধু দেখুন। চলে যাচ্ছি ওয়াটারফলসের কাছে, একেবারে একেবারে কাছে। দেখুন দেখুন, চলে যাচ্ছে একেবারে পাশে, একেবারে পাশে, একেবারে পেছনে। এই দেখুন, এবার যাচ্ছি 8 নম্বর স্পটে। হাঁটু কিন্তু খুলে যাবে হাঁটতে হাঁটতে। এটা 8 নম্বর স্পট। এটা হচ্ছে 8 নম্বর স্পট। 8 নম্বর স্পটটা মানে নেচারে এমনই ভাবে হয়েছে যে একটা শিশু যখন মাতৃ জঠরে থাকে সেই সময়টি তার শেপটা যেরকম থাকে, এই শেপটা ঠিক সেরকমই। Nighton, it's a bamboo bridge and medicinal water.
medicinal water. It's a spring water that you can drink it. It's drinkable water. Welcome. এই যে 9 নম্বর স্পট, 9 নম্বর স্পটটা হচ্ছে এই ব্যাম্বু ব্রিজ। এই ব্যাম্বু ব্রিজ আমরা পেরোচ্ছি এখন। দেখুন এই দড়ি দিয়ে বাঁধা, আর আছে কিছু গাছের সাপোর্ট। এই বাঁশের ব্রিজ, এই ব্রিজ পেরিয়েই আমরা যাচ্ছি। কি অসাধারণ, কিন্তু বেশ ভয়ও করছে। 10 নম্বর স্পট যেটা, সেটা হচ্ছে মেডিসিনাল ওয়াটার, মানে ওষুধি জল। এটাকে বয়ে নিয়ে যাওয়ার, মানে ধরে রাখার জন্য এখানে দেখুন বাঁশের কি সুন্দর সুন্দর এখানে পাত্র করা রয়েছে। মানে যারা চাইবেন এখান থেকে বাঁশের এই পাত্র করে এই জল কিন্তু নিয়ে যেতে পারবেন। হচ্ছে ওষুধি জল, এই পড়ছে এই জল, একটু হাত দিচ্ছি, একটা ঠান্ডা। আমরা দাঁড়িয়ে আছি গার্ডেন অফ কেভসের একবারে প্রান্তরে। এই চেরাপুঞ্জি এই জায়গাটা, আর পেছনেই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশের সিলেট। ওই পেছনটা কিন্তু জলমগ্ন, আমি অন্য ক্যামেরায় দেখাবো সেটা। এবং এই চেরাপুঞ্জিতেই সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তার কারণ এখানে পাহাড়গুলো খুব নিচু আর ওদিকটা সমতল। বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্প এসে এখানে ধাক্কা খেয়ে প্রচুর মেঘ হয়, এবং মেঘ হয়ে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই গার্ডেন অফ কেভস থেকেই বাংলাদেশের দৃশ্য। Last point, sir. Spot number 11. Mao do Nun. Mao means a rocks. Do Nun means a heart-shaped rock. হার্ট শেপ রক, মানে হৃদয় এই শেপটা আছে এখানে। এই জলটা কিন্তু নিচে থেকেই উঠছে, দেখুন জল কিন্তু সারাক্ষণই ওভারফ্লো করে বেরোচ্ছে এখান থেকে। অপূর্ব গার্ডেন অফ কেভস দেখে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তখন সূর্যাস্ত হচ্ছে। একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম, প্রত্যক্ষ করলাম পাহাড়, মেঘ ও অস্তমিত সূর্যের অপূর্ব শোভা। চেরাপুঞ্জিতে আমরা যে হোটেলে রয়েছি সেটার নাম হচ্ছে লা ইশা ইন। এইটা হচ্ছে রট আইল্যান্ডের একটা খাট, ডবল বেডরুম। এটা একটা বেড রয়েছে, আর এখানে ফার্নিচার হিসেবে একটা টেবিল আর দুটো চেয়ার আছে। জল টল দিয়ে গেছে, টিভি আছে, আর এখানে একটা জামা কাপড় রাখার ওয়ার্ডরোব আছে, বেশ বড়ই। তবে বাথরুমটা কিন্তু বেশ বড়, ভালো ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। এ হচ্ছে গিজার, কমোড রয়েছে, যেমন কল রয়েছে, এখানে একটা বেসিন আর একটা আয়না আছে। আমাদের রাত্রের ডিনার এসে গেছে। আমরা নিরামিষ থালি নিয়েছি, আর সঙ্গে ডিমের অমলেট আছে। একদম পুরো পঞ্চব্যঞ্জন বলে যেটা, সেই পঞ্চব্যঞ্জন ভাত আছে আলু ভাতে। ওরা এটাকে আলু ভর্তা বলছিল, মানে আলু ভাতে। বেগনি দিয়েছে, বেগনি টাইপের জিনিস দিয়েছে, কুমড়িও হতে পারে, খেয়ে বলতে হবে। ডিম ভাজা তো আছেই। ডিম ভাজাটা কিন্তু এই ভেজ থালির মতো না, এটা অ্যাডিশনাল। ডাল আছে, অনেকটা ডাল দিয়েছে, 4 জনের ডাল যথেষ্ট। পাঁপড় দেখতে পাচ্ছি, আর এখানে একটা তরকারি, আলু দেখতে পাচ্ছি, গাজর, তার সাথে স্কোয়াশও হতে পারে, আবার স্কোয়াশই হবে, স্কোয়াশ হওয়ার চান্স বেশি। পেঁয়াজ, বড় বড় পেঁয়াজের টুকরো দিয়েছে, ভালো টেস্টি। আলু ভাতটা খেয়েছি, আলু ভাতটা ভালো খেতে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কালকে আমরা যাব ভারত তথা পৃথিবীর এক অন্যতম বিস্ময় ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।